এই পালিতান ব্রাদার্স, আপনাদের রেট চার্ট কই? रोड खराब रोड ऑनर और रोड बाड़ी করে ঠক দিয়ে কিলে সাম করে ফেলে আর হলিডে ঠিক আছে বহুত ওয়াজ অ্যাক্সিডেন্ট করছি কি দেতে কাপু গদাটা সব ফিল পাশে স্টক এই ধরনের দেখেন রাস্তার উপর 25 25 তোমার এটা ইয়ে করেন। হ্যালো পানিশমেন্টের আওতায় দাম কত হয় না? দাম কত? আমাদেরকে 585 টাকা ধরে ওখানে 85 টাকা ধরে বস্তা তো মাছ দিতে আমাদের তাইও দাম বেশি না? বেশি কেন নেব? দাম বেশি রাখবে জনগণরে উনো পৃথিবীর ব্যাগ জায়গা এই রোজার সময় মানুষ কম রাখে মুসলিম দেশ একমাত্র বাংলাদেশ যেটা দাম বাড়িয়ে ইয়ান যাতে নয়, বুঝছেন না? এই খেজুর টেজুর দাম আস্তে আস্তে কমাই দিবেন। মানুষ আনলে কে হাইব রোজা রমজান কিছু খেজুর কিছু তেল খেজুর দাম আছে একটু সুন্দর রে তোমার এগুলো অবস্থা কেন দেখছো অবস্থা একটু সুন্দর করে দিবে না বড় করে দাও না সুন্দর করে আরেকটু বড় করে কিছু বোঝা যাচ্ছে না। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারও সেটা মনিটরিং করবো। আজকে যাবেন যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে, এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলে আমরা আশা করছি। ইনশাল্লাহ আমাদের এই মনিটরিং থাকবে। আমাদের যে ম্যাজিস্ট্রেট পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কিনা এখনো পর্যন্ত আমরা রেড চার্টটা আমরা সার্বক্ষণিকভাবে দেখছি। রেড চার্টটা আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক মতো রেখেছে। এবং এখানে শুধুমাত্র আমি খাবারের এটা না, আমি কিছু নালাও দেখছি যে তাদের দোকানের সামনে নালাগুলো ক্লিন আছে কিনা, কারণ আলটিমেটলি আমাদের জলাবদ্ধতা মেইন ফোকাসিং পয়েন্ট, সেটা আমি দেখছি। কারণ এখানে সার্বক্ষণিক যে ময়লাগুলো হচ্ছে এবং সেখানে আপনার তাদেরকে একটা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা, এটাও একটা আমাদের ব্যাপার। কারো দোকানের সামনে যদি ময়লা থাকে, নালাতে ময়লা থাকে, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে জরিমানার আওতায় আমরা। এবং রেড চার্টে যদি তাদেরকে দেখা না যায়, রেড চার্টও না পেলে আমি তাদেরকে জরিমানার আওতায় আনবো। এটা এই রোগে তারা যাতে আক্রান্ত না হয়। কাজে আমরা আমাদের সবাইকে আমরা অবশ্যই স্বাস্থ্যগত দিক দিয়ে চিন্তা করে এবং সব মিলিয়ে আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম, পাশাপাশি আমাদের যে চট্টগ্রামবাসী আছে সবাইকে স্বাস্থ্যগত দিকটা আমাদেরকে তুলে ধরতে হবে। এবং যার কারণে আমরা যেটা বলতে চাই, এটা একটা ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি। কাজে হেলদি সেফ সিটির জায়গায় আমাদেরকে অবশ্যই মনিটরিংয়ের জায়গায় আনতে হবে এবং খাবার সহ প্রত্যেকটা জায়গায় যেখানে ধরেন সেফটির ব্যাপার আছে, হেলথ ইস্যু আছে, সেগুলোকে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে। যেখানে খুচরা বাজার আছে, বিভিন্ন বাজার আছে, বিশেষ করে আমাদের বড় যে বাজার আপনার কাজীরদড়ি বাজার, চক বাজার, বদরাট বাজার, পাহাড়তলি বাজার, এগুলো আমরা কিন্তু মনিটরিং করছি। কাজে ওভারঅল পাইকারির সাথে খুচরা বাজারও আমরা কিন্তু এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যেটাতে রেটের তারতম্য অনেক বেশি থাকে। কাজে আমরা সব দিক বিবেচনা করেই কিন্তু আমরা কাজগুলো চালাচ্ছি। পণ্য নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কি? আমরা স্পষ্ট বলতে চাই যে এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারাই সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে
সাধারণ মানুষের ভোগান্তি করবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন চলতে থাকবে। অনেক ধন্যবাদ। আমরা ম্যাজিস্ট্রেট